আমাদের দাবির প্রতি সরকার কিন্তু এবার সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে এই এইচএসসি পরীক্ষা বাকি যেগুলো আছে সবগুলোই বাতিল এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের ফলাফল ঘোষণা। দর্শক ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে তাদের পরীক্ষা বাতিল, যার কারণে দাবি জানিয়েছিল আমরা যথাযথ ফরওয়ার্ড করেছিলাম। আজকে সারাদিন আমরা জুম মিটিং এর মাধ্যমে মন্ত্রণালয়ের মানে সবার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল যে তারা সময় 3 ঘন্টা সময় থাকবে, অর্ধেক পরীক্ষা দিবে, একটা সিদ্ধান্ত সকালবেলা হয়েছিল। বাট ছাত্ররা সেই দাবি না মানায় এখন আবার আমরা মন্ত্রণালয়ের টেলিফোনিক একবারে সংযুক্ত ছিলাম যে না আমরা তো বের হতে পারছি না এবং ছাত্ররা সেটা মানে না এবং আসলেও মানবিক তারা আসলে অনেকেই আহত, আমরা জানি আমাদের কাছে দরখাস্ত আসছে। তখন তারা এর মধ্যে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষা বাকিগুলো সবগুলো বাতিল আর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে পুরো দেশের পরীক্ষাই বাতিল আর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তাদের ফলাফল প্রকাশ করা হবে। আমি এখন চেয়ারম্যান ভারপ্রাপ্ত এবং সচিব শিক্ষা বোর্ড সিলেট চৌধুরী মামুন আকবর। আপনি বলছেন যে এইচএসসি পরীক্ষা সব বাতিল সারা দেশে। এই মুহূর্তে শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব যিনি পালন করছেন প্রিয় দর্শক, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে প্রধান সচিব রয়েছেন সেই সচিব স্যার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তাদের সাবজেক্ট অনুযায়ী তাদের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। এমনিতে সংযুক্ত ছিলেন উনি। এই মুহূর্তে তারা আনন্দ মিছিল করছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই দর্শক এই মুহূর্তে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, হয়ে গেছে। তারা ইতিমধ্যে দেখছেন যে শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে প্রধান সচিব যিনি এই মুহূর্তে মন্ত্রণালয় সরাসরি প্রোটোকলে ছিলেন এবং সেই কলের মাধ্যমে এই মুহূর্তে নিচে এসে তাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে আজকে তাদের সাবজেক্ট। আমরা সবশেষে ধন্যবাদ দিতে চাই সিলেটের যে সকল শিক্ষার্থীরা আমাদের পাশে ছিলেন এবং সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিজয় আসলে শিক্ষার্থীদের সবসময় বিজয় হয়ে এসেছে ছাত্রদের পক্ষে। আসলে আজকে আমরা এই দিনের জন্য প্রথমেতে আমাদের স্যারদের ধন্যবাদ জানাবো, যদিও আমরা তাদেরকে অনেক বিরক্ত করেছি তারপর তারা আমাদের পক্ষে ছিল। আর আসলে হইতে আমরা আমাদের দাবি আদায় করতে হলে তাদেরকে প্রেশার দিতে হতো।